ভিউয়ার্স আসসালামু আলাইকুম। SQA আব্দুল্লাহ চ্যানেল ম্যানুয়াল টেস্টিং সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সফটওয়্যার টেস্টিং সম্পর্কে। তো আজকের ভিডিওতে অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আজকের টপিকটা হচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা হচ্ছে বিগিনার লেভেলে আছেন অথবা যারা টেস্টিং শুরু করবেন অথবা যারা অলরেডি শুরু করেছেন বাট অর্গানাইজ না কোনটা আসবে বা কী করতে হবে বা সফটওয়্যার টেস্টিংয়ের প্রকারভেদগুলো কেমন বা এটার চেইনটা কেমন এগুলো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আসলে বলতে গেলে ওইরকম অনেকগুলোই সফটওয়্যার টেস্টিং টাইপস আছে। যদি আমরা বলি যে সফটওয়্যার টেস্টিং এখানে লেভেল কয় ধরনের, বা আমি ওই দিক দিয়ে না দিয়ে গিয়ে আমি জাস্ট একটা চেইন আকারে আমি তৈরি করেছি যেটা আমার অভিজ্ঞতা থেকে, যে সফটওয়্যার টেস্টিং শুরু থেকে শেষ পর্যন্ত কেমন হয় বা এই টেস্টিংটার প্রকারভেদটা কেমন। তো শুরু করার আগে অবশ্যই আপনাদের বলবো যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হচ্ছে যে যেহেতু আমার এটা সিরিজ আকারে ভিডিও, তো আপনাদের হচ্ছে টেস্টিং পারপাস যতগুলো টেস্টিং আছে সবগুলো টেস্টিং, দেন হচ্ছে এপিআই ম্যানুয়াল এপিআই, তারপর হচ্ছে লোড টেস্টিং যেটা আমরা জেমিটি ইউজ করব, এগুলো সবই, দেন হচ্ছে অটোমেশন টেস্টিংটা, এগুলো সবই এই চ্যানেলে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যেটা আমরা বলবো সেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং। সফটওয়্যার টেস্টিং মূলত যদি ওইভাবে বলি, আমি মেইন টপিক্সে যাওয়ার আগে একটু আপনাদের সাথে আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে যদি আমি ওইভাবে ধরি যে সফটওয়্যার টেস্টিংটা আসলে কত ধরনের বা কত ধরনের সফটওয়্যার টেস্টিং আছে, মোর দেন 100, এখানে যেটা লেখা আছে, হ্যাঁ মোর দেন 100 হচ্ছে সফটওয়্যার টেস্টিং আছে। তো এর মধ্যে আমি চেইন আকারে তৈরি করেছি বা এর মধ্যে আমি আলাদা আলাদা করে তৈরি করেছি, যেটা হচ্ছে সফটওয়্যার টেস্টিংকে আমি মূলত দুটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং, আর একটা হচ্ছে অটোমেশন টেস্টিং। তো ম্যানুয়াল টেস্টিং যেটা, সেটা আসলে ম্যানুয়াল টেস্টিংটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং যেখানে হচ্ছে মানে এই টেস্টিংটা করার জন্য কোনো অটোমেশন, কোনো টুলস প্রয়োজন হয় না বা সফটওয়্যার প্রয়োজন হয় না। এটা হিউম্যান রিলেটেড এবং যেখানে হিউম্যান দ্বারা কোনো একটা প্রোডাক্টের ইস্যুস, বাগ এবং বিভিন্ন ধরনের ডিফেক্টস সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করা হবে, সেই টেস্টিংগুলোকে আমরা ম্যানুয়াল টেস্টিং বলে থাকি। আর অটোমেশন টেস্টিংটা হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার টেস্টিং যেখানে একটা প্রোডাক্ট টেস্ট করার জন্য বিভিন্ন ধরনের অটোমেশন টুল প্রয়োজন হয় বা টুলস প্রয়োজন হয়। আমি যেমন এখানে অটোমেশন টেস্টিংয়ের জন্য আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি এখানে পাইথন ইউজ করব এবং হচ্ছে অটোমেশন টুলস ইউজ করব সেলেনিয়াম, এছাড়া সাইপ্রেস, দেন হচ্ছে এপিএম মোবাইল অ্যাপের জন্য, এরকম অনেকগুলাই অটোমেশন টুলস আছে যেগুলো হচ্ছে ব্যবহার করা হয়। তো যেহেতু আমার ভিডিওটা ম্যানুয়াল টেস্টিং সিরিজের, এই জন্য অটোমেশন আমি ডিটেল বলবো না, শুধু এটা ডেফিনেশনটা হচ্ছে যে যেখানে অটোমেশন বিভিন্ন টুলস দিয়ে একটা সফটওয়্যার টেস্টিং করা হয় সেটাকে আমরা অটোমেশন টেস্টিং বলি। তো আমরা ফিরে আসি ম্যানুয়াল টেস্টিংয়ের দিকে। তো ম্যানুয়াল টেস্টিংয়ের হচ্ছে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং আর একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। তো হোয়াইট বক্স টেস্টিং এবং হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং মূলত হচ্ছে ম্যানুয়াল টেস্টিং, এই দুটাই প্রকারভেদ, কিন্তু লেভেল কিন্তু ভিন্ন একটা জিনিস। লেভেল আমি পরবর্তীতে আলোচনা করব। তো প্রকারভেদে আছি আমরা। প্রথম যেটা আসে সেটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিংকে আমরা কিন্তু অনেক সময় সেটাকে আমরা স্বচ্ছ কাঁচের সাথে তুলনা করি, অর্থাৎ একটা হোয়াইট বক্স অর্থাৎ সাদা একটা বক্সের মধ্যে কী কী আছে সবই দেখা যায়, এই টাইপের উপর ভিত্তি করে। যেমন হোয়াইট বক্স এখানে আমরা বলি সেটা হচ্ছে যে যেখানে আপনার একটা কোডিং, মানে একটা প্রোডাক্টের ভিতরে ইন্টারনাল কোডিং ডিজাইন, দেন হচ্ছে ইনপুট আউটপুট এবং হচ্ছে এটার যে অন্যান্য যে ইউনিট আছে বা ওপেন বক্স টেস্টিং, এইগুলো সব কিছু হচ্ছে এই হোয়াইট বক্স টেস্টিং করা হয়। এবং এটা মূলত হচ্ছে যারা ডেভেলপার আছেন তারাই করেন, টেস্টাররাও করে থাকেন যদি টেস্টাররা কোডিংগুলো জানেন। কারণ হচ্ছে যে একটা কোডিং কীভাবে লেখা হয় বা সেটার স্ট্রাকচার ঠিক আছে কিনা, সেটা ফাংশনালিটি ঠিক আছে না একটা কোডের, সেটা হচ্ছে টেস্ট করাকে আমরা হোয়াইট বক্স টেস্টিং বলি। এটা কিন্তু আসলে একদম কোডিং সাইডে গিয়ে দেখায়, এজন্য বলা হয় যে যারা এটা মূলত ডেভেলপাররা করেন, টেস্টাররা করতে পারেন যদি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তাদের আইডিয়া থাকে। এবার আসে হোয়াইট বক্স টেস্টিংয়ের কিছু প্রকারভেদ। সেটার মধ্যে পার্ট টেস্টিং, দেন হচ্ছে লুপ টেস্টিং, ইউনিট টেস্টিং, দেন হচ্ছে কম্পোনেন্ট টেস্টিং নামে একটা টেস্টিং আছে। তো এটা জাস্ট আমি একটা টাইপস দিয়েছি বা একটা এক্সাম্পল দিয়েছি, এছাড়াও আরও কিছু টেস্টিং আছে। আমি যখন এইটার বিস্তারিত ধীরে ধীরে আলোচনা করব একটা একটা টপিকস নিয়ে, তখন হয়তো আমি উপরে লিখে দেবো, আইডেন্টিফাই করে দেবো যে এটা হোয়াইট বক্স টেস্টিংয়ের এই প্রকারভেদগুলো ডেফিনেশন বা এইগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো এইবার আসে আমি ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিংটাও এক ধরনের সফটওয়্যার টেস্টিং যেখানে আসলে ফাংশনালিটি
গুলো নন ফাংশনাল গুলো টেস্ট করা হয়। যেমন এখানে ধরুন যে আপনার একটা প্রোডাক্টের জাস্ট আপনি কি করেন, আমরা টেস্টাররা মূলত এই ব্ল্যাক বক্স টেস্টিংটা করে থাকি যে আমরা ইনপুট দেবো, সেটার আউটপুট পাবো। ইন্টারনাল ডিজাইন কিভাবে তৈরি করা বা সেটার লজিকটা কেমন, এগুলো কিন্তু আমরা দেখি না। আমরা শুধু পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের টেস্টিংগুলো আছে সেগুলো করে থাকি। তো এই ধরনের যে টেস্টিংগুলো আছে সেই টেস্টিংগুলো আমরা ব্ল্যাক বক্স টেস্টিং বলে থাকি। এটাকে ব্ল্যাক বক্স টেস্টিংকে আবার তিনটা ভাগে ভাগ করেছে। সেটার মধ্যে একটা ফাংশনাল টেস্টিং, আর একটা নন ফাংশনাল টেস্টিং, আর একটা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। তো ফাংশনাল টেস্টিং যেটা, সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট বা একটা ক্লায়েন্টের যখন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা টেস্টগুলো করে থাকি, বা রিকোয়ারমেন্ট অনুযায়ী যেখানে রিকোয়ারমেন্টে যা যা আছে সেই টেস্টিং মানে সেই অনুযায়ী আমরা একটা প্রোডাক্ট চেক করি বা আমরা টেস্ট করি যে এটার সব কিছু রিকোয়ারমেন্ট যে ঠিকঠাক আছে কিনা, ফাংশনালিটিগুলো, সেই টেস্টিংগুলোকে আমরা ফাংশনাল টেস্টিং বলে থাকি। ফাংশনাল টেস্টিংয়ের আবার অনেকগুলো টাইপস আছে। এখানে জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনাদের কিছু টেস্টিংটা দেখিয়েছি। তাছাড়া অনেকগুলো টাইপস আছে এখানে, আমি বিস্তারিত যখন আলোচনা করি তখন এগুলো নিয়ে আলোচনা করব বা প্রত্যেকটা স্টেপ ধরে ধরে করব। জাস্ট আপনাদের একটা চেইন আকারে বোঝার সুবিধার জন্য আমি এই ভিডিওটি বানানো। তো এখানে ফাংশনাল টেস্টিংয়ের এক্সাম্পলের মধ্যে আমরা ইউনিট টেস্টিং, স্মোক টেস্টিং, ইউজার অ্যাকসেপ্টেন্স, দেন ইন্টিগ্রেশন টেস্টিং, অ্যাডহক টেস্টিং, ইন্টারোপারেবিলিটি টেস্টিং বা এই টাইপের অনেকগুলো আরও টেস্টিং আছে। সেই টেস্টিংগুলোকে আমরা ফাংশনাল টেস্টিং বলি। যে টেস্টিংগুলো মূলত হচ্ছে যে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে মিল রেখে যে টেস্টিংগুলো আমরা করি সেটাকে ফাংশনাল টেস্টিং বলা হয়। নন ফাংশনাল টেস্টিং হচ্ছে যে এইটা একটা ধরনের সফটওয়্যার টেস্টিং, যেটা আসলে কাস্টমার রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে না। এটা আমরা একটা যে প্রোডাক্ট আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দেবো, সেটার পারফরমেন্স, লোড কেমন নিতে পারবে, ইউজেবিলিটি কেমন, এইগুলো ডিটেলটা আলোচনা বা ডিটেলটা টেস্ট করাকে আমরা নন ফাংশনাল টেস্টিং বলে থাকি। তো নন ফাংশনাল টেস্টিংয়ের মধ্যে অনেকগুলো টাইপস আছে। তার মধ্যে পারফরমেন্স, লোড, দেন হচ্ছে ইউজেবিলিটি, স্ট্রেস, তারপর হচ্ছে ভলিউম টেস্টিং, সিকিউরিটি টেস্টিং, এই টাইপের যত টেস্টিং আছে সবগুলো হচ্ছে নন ফাংশনাল টেস্টিং। আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি, আমরা নন ফাংশনাল টেস্টিংটা মূলত জেমিটার দিয়ে করব। আর জেমিটারের জন্য আলাদা একটা ভিডিও পরবর্তীতে হবে। আমি ম্যানুয়াল টেস্টিং সিরিজ শেষ করার পর জেমিটার দিয়ে আমি নন ফাংশনাল যে টেস্টিংগুলো আছে কীভাবে চেক করে, এটা আপনাদের আমি সরাসরি উদাহরণ সবই দেখিয়ে দেব। দেন হচ্ছে এ পর্যন্তই আমাদের হচ্ছে ওই প্রকারভেদ বা টাইপসগুলো শেষ। তো আমি যদি একটু সামারাইজ করি আপনাদের জন্য।